ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আর আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। ইন্ট্রোটা ঠিকঠাক করে দিতে পারিনি, ভেবেছিলাম দেবো কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। আর একদিকে মাছ ভাজা আর একদিকে আলু ভাজা পুকু শোনার জন্য। আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর ওখানে এটা হচ্ছে আমার যা, এটা আমার মাসি শাশুড়ির ছেলের বৌমা। তো দিদিরা এসে বেড়াতে, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, তারই আয়োজন। খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সারা দিনটা। তো যাই হোক পুকুরসোনার খাবার করে নিয়ে যে চলে এসেছি ওকে খাওয়াবো বলে। আর পাশের বাড়ির কুকুর, এটা মানে একটা দাদার কুকুর, তো রাস্তা দিয়ে যাচ্ছিলো। আর পুকুরসোনার জন্য কুকুরটাকে বললাম, দাদাকে বললাম যে একটু নিয়ে আসো, ও এটা দেখে দেখে খাবে। আর এসে এত দুষ্টুমি করছে কি বলবো। এদিকে পুকুরসোনা আর এদিকে কুকুরটা দুইজনে মিলে শুরু করেছে। আমার মাথা কপাল পুরো খারাপই হয়ে যাচ্ছিল। তো যাই হোক ও না খেতে চাইছিল, তোকে একটু খাবার দিচ্ছিলাম। আরও দেখো কি করছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। সব খাবার খেয়ে নিল, সব খেয়ে নিল, সব খেয়ে নিল। খাবে ও, নিতে হয়ে গেছে। হ্যাঁ একটু খাওয়াইনি, ভাইরে একটু খাওয়াইনি। খালি না একটু আগে, দাঁড়া দাঁড়া। ওরম করে না। বাবা রুবি কিন্তু সব খাবার খেয়ে নেবে। কি সমস্যা? ওই তুই এত ভালো ভালো খাবার খালি সকালে, পেডিগ্রি। পেডিগ্রি মানে কুকুরের খাবার। হ্যাঁ কুকুরসোনা তো খেতে চাইছে না ঠিকঠাক, কিন্তু কুকুরটাকে যতবার দিচ্ছি ততবারই খেতে চাইছে। মানে খাবার আগ্রহটা যেন ওর আরও বেড়ে যাচ্ছে। আর আজকে না 31 ডিসেম্বর, আর আমাদের মানে সেরকম কোনো তোড়জোড় ছিল না বাড়িতে যে সবাই মিলে কোথাও পিকনিক করবো বা কিছু, কিন্তু হুট করে এমন একটা ঘটনা ঘটে গেল না, খুব আনন্দ লাগলো। কি দেখো ভিডিওটা। তো আমাদের সকালে যা যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে। রান্না বান্নার পুরো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আর আমি খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক এখন রান্না বান্না যা যা ছিল সমস্ত হয়ে গেছে, যার যা কাজ ছিল সব হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়াটা কোথায় হচ্ছে জানো? মাঠে, মামিদের সর্ষে খেতে। আর একদম সেই রোদের মধ্যে বসে জমির মধ্যে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই চলে গেছে, এখন আমি বাকি আছি, আমি যাব। তো চলো দেখবে কোথায় আমাদের পিকনিকটা হচ্ছে। পিকনিক ঠিক না, ঘরে রান্না করে মাঠে গিয়ে খাওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে আনন্দ। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। ওই দেখো দূরে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, ওই দেখো দূরে সর্ষে খেতে খাওয়া দাওয়া। 31 আজকে লাস্টের দিনটা, দারুণ একদম এনজয় সবাই মিলে। তো চলো আমিও যাই। এই যে হচ্ছে আমাদের পিকনিকের ভাত, এই যে স্যালাড, আর স্যালাডের পর এখানে আছে এই তো সবই আনছি, বিনস আলু ভাজা। আমার বাসা যেরকম নাও না নাও, দাও দাও, সবাই সব খাইতে হবে। এই যে রুই মাছের ঝোল, ঝোলই করা হয়েছে। এই যে হচ্ছে মাটনের ঝোল। না আমি রান্না করছি এরকম বলবা না। খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল আগে থেকে, কিন্তু সবাই মিলে এইভাবে যে খাওয়া দাওয়া করবো জমির মধ্যে বসে, একটা পিকনিক ফিল, যা মজা লাগছিল না। আর জমি দেখতে পাচ্ছ, যত দূর চোখ যাবে সব আমার মামা শ্বশুরের জমি। খুব মজা হচ্ছিল। তো চলো আমি আর বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ রান্না কিন্তু কেউ খারাপ বলবে না। আমি বসবো না, ও মামি আমি বসে বললাম। আর আমি বসবো না, মারামারি করে তো। আমি এখানে বসবো। আমাদের ও বাবা, ও বুকু বাবা, দেখি একটু বাবার মুখটা একটু দেখি, দেখি সরো সরো, একটু বাবার মুখটা দেখাই। বাবা তুমি পিকনিক করতে এসছো, মজা হচ্ছে তোমার? টক করে নাই তো? না না, এই মাছের টক ভালো লাগে নাকি?
কে রান্নাবান্নার আয়োজনটা কিন্তু আমিই করেছি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদিও এটা আমার কথা না, সবারই বক্তব্য, রিভিউটা তোমরা পরে পাবে। তো যাই হোক, আমরা তো এইভাবে 31 ডিসেম্বরটা কাটালাম, এইভাবে সবাই মিলে মিশে একাকার, মানে এক হয়ে খেতে বসা, গল্প আড্ডা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। কেমন খাইলা তাই কও? খুবই ভালো। ভালো খাইছো? আর দিদি তুমি? তোমার খবর না, তুমি ঠ্যাং মেলায় খাইতে বলছো, তুমি তো ভালো খাইছো দেখেই বোঝা যাচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। লাস্ট পাতে রাজভোগ নলেন গুড়ের। রাজভোগ এই পিউ মিষ্টি একটা করে পাবো? পিউ দেখতে হচ্ছে এরকম করে। আরেক পিস আছে, চোখ ঝাপসাই গেছে। আরেক পিস আছে। খুলেই খাও একটু, খুললেই ঝাপসা লাগে। আমার মিষ্টি খেলে যাচ্ছে রোদের জন্য। বিভিন্ন দিদির আর এখন মেলায় যাবে না এরা, আমি বুঝতে পারছি। এরা সবাই রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। মাংসটা কিন্তু ভালোই ছিল, বলো জঙ্গা? হ্যাঁ, ভালো ছিল না মাংস? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খেলাম পিকনিকের, ঘরে বসে পিকনিক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তিনজনে মিলে এই যে বিকালবেলা একটু বেরিয়েছি চা খেতে। মনে হচ্ছে এখনো মটনটা এখনো হজম হয়নি, আবার বিকালে চা খেতে বেরিয়েছি। যদিও চা না খাওয়ার চান্সটা বেশি আছে, মানে আমি তো খাবো না। তো দেখা যাক চাটা খাই কি খাই না। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করো। বাবা তুমি কান্না করছো কেন বাবা? আমার বাবা এই যে দেখবে, এই যে সাইডের সেলুনটা, ওই দোকানে যে দাদা, ওই দাদা হচ্ছে পুকুর চুল কাটে। ও না দেখে চিনতে পেরে গেছে, আর এত কাঁদছে। চলো চা খাই, চলো। বাইরে বেরিয়েছি, চাটাকে আর কন্ট্রোল করতে পারলাম না, একদম হামলে পড়লাম। দেখবে, দাঁড়াও। এটুকু যদি হেল্প না করিস কি করবি জীবনে? কই 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 কিদার হে? কি মা, দাঁড়া মা, আমার একই ঠোঁট পড়ে গেছে, দাঁড়া। এদিকে আসো। ও রাস্তা যাবি না? এদিকে আসো। এই ছেলেটা ঘরে বসে টিভি দেখে, এত বুঝতে পারবে না। গাড়ি আছে, এত বড় বড় গাড়ি। ওই গাড়ি 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 গাড়ি। না পারতো না? চা আছে তো। বাবু চুল কাটে দাও, চুল কাটে দাও বাবু। চল 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 চুল কাটো। বাবু চুপ করে দাও। ঠিক আছে চুপ করে দাও। বেকার বেকার। ঠিক আছে দাও। আর কাটবো না, চুল কাটবো না, চুল কাটবো না। কাটবো না, কাটবো না। চাটা দারুণ। প্রথমে ভেবেছিলাম চা খাবো না, বাইরে বেরিয়েছি আর চা খাবো না, আর এত সুন্দর চা টকবক করে ফুটছে, দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। তো যাই হোক, চা ফা খাওয়া হয়ে গেছে, আর বাড়িতে এসে দেখছি মামি পিঠে করছে, সাজের পিঠে, গুড় দিয়ে খাওয়া হবে। আর মামি জানো তো আরেকটা পিঠে করে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা সব দিয়ে, ওই মানে পিঠে যে চালের যে গুঁড়োটা গোলানো হয় তার মধ্যে দিয়ে সেটা সাজের মধ্যে দিয়ে করে, ওটাও কিন্তু খেতে দারুণ হয়। এটা আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসে মামি শাশুড়ির হাতেই খেয়েছি। আর আমার, তোমরা তো জানোই যে আমার শ্বশুরবাড়ি আর মামা শ্বশুরবাড়ি পাশাপাশি, রাস্তার এপার ওপার, তোমরা দেখলেও ভিডিওতে। তো এসে দেখছি মামি এরকম পিঠে ভাজে গরম গরম, আর মানে অপেক্ষা করিনি, গরম গরম পিঠে ঝোলা গুড় দিয়ে খেয়ে নিয়েছে। ঝোলা গুড় নামে মাত্রই এখন সেই একটা ট্যালট্যালানি ভাব, আগের মতো ঝোলা গুড় তো এখন আর পাওয়া যায় না। তো যাই হোক, আজকের দিনটা যে এতটা মজা করে কাটাবো ভাবিনি। পিঠাটা ভালো হয়েছে, হ্যাঁ গুড়টা মনে হচ্ছে ভেজা, গুড়টা তেমন অরিজিনাল না। এটা তুমি কি ভালোবাসে খাচ্ছ? খেজুর গুড় খেয়ে খেয়ে আমি বড়, ছোটবেলাতে আমার বাড়িতে নিজে খেজুর গুড় কাটতো। কার থেকে আনা হয়েছে খেজুর গুড়? খেজুর গুড়টা ভালো না। ওর মুখখান তোর।
না না মুখ তুলি নাই। ওদেরকে না একটা কথা না বললেই নয়, আমি যে ভিডিওতে যখন আমার বাড়ির লোকের সাথে কথা বলি একদমই বাঙাল ভাষা, এটাই কিন্তু আমার অরিজিনাল ভাষা। হ্যাঁ, যখন ভয়েস ওভার দিই তখন হয়তো এতটা বাঙাল ভাষা বলি না, কিন্তু আমি আমার বাড়ির সবার সাথে কিন্তু এভাবেই কথা বলি। এটাতে কেউ কিছু খারাপ মাইন্ড করলে আমার কিন্তু কিছু করার নেই, আমি যেরকম আমি সেরকমভাবেই থাকতে পছন্দ করি। আর এই দেখো রাত্রেবেলা হঠাৎ করে দিদি বলছে যে কেক কাটিং হবে, নিউ ইয়ারের সেলিব্রেশন হবে। আর আমি আমার বর দুজনে মিলে মামা বাড়িতে এই যে মানে আগুন ধরিয়েছিল মানে খড় দিয়ে, তো সেখানে দাঁড়িয়ে হাত পা সেঁকছি। এত ঠান্ডা, যেহেতু বাইরে একদম ঠান্ডায় কাঁপছিলাম। আর এই যে কেক কাটিং করছে ভাই আর দিদি, এত মজা লাগছিল না, এত মজার মজার গল্প আড্ডা সবাই মিলে সত্যি ভীষণ মজা করে কাটালাম। আর দেখবে এই দেখো আমার বর আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আর ডান হাতে ছিল লাঠি, যেটা দিয়ে ওই খড়গুলো ও ঠিকঠাক করছিল, ডান হাতে নোংরা, ওই জন্য আমাকে বাঁ হাতে খাওয়াচ্ছিল। তাই নিয়েও সেই এত হাসাহাসি। তো যাই হোক, আজকের দিনটা এতটা মজা করে কাটাবো ভাবিনি। প্রথমে সেই ঘরে কি করব না করব, ঘরেই থাকতে হবে এরকম একটা চিন্তা ভাবনা। তারপরে যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তারপরে সন্ধ্যার আড্ডা, রাতের এই যে রাত্রেবেলার সেলিব্রেশন নিউ ইয়ারে, সবটা মিলে দারুণ কাটলো। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো থাকো, নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। যেহেতু 12টা বেজে গিয়েছিল আর এটা নিউ ইয়ারের সেলিব্রেশন হচ্ছে, ওই জন্য তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো। 2024 কেন, সারাটা বছর, যত বছর আসবে তোমাদের জীবনে সব যেন খুব 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 ভালো কাটে। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সমস্তটা আজকে কমপ্লিট। সবাই খুব 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 ভালো থেকো, ভালো কাটাও নতুন বছরটা। আর সবাই খুব সাবধানে থেকো, কারণ এটা হচ্ছে পিকনিক টাইম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে পেছনে আমি ভিডিও করছি, পেছন থেকে সবাই এত কত সুন্দর মেয়ে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।